কনফিউশন। ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন আছে, ঠিক আছে? তো এই কনফিউশনগুলো আজকে আমরা ক্লিয়ার করব। এটা কি? দিস ইজ এ বুক, দিস ইজ এ ওয়াটার বটল, দিস ইজ এ ফ্লাক্স। তো এখানে ম্যাটেরিয়াল নাউন কি বুক হবে, না ওয়াটার বটল হবে, না এই ফ্লাক্সটাকে বলবো আমরা ম্যাটেরিয়াল নাউন? এটা নিয়ে আজকে ক্লিয়ার করতে এসেছি। ওয়েলকাম টু অপর্ণা ম্যামস ইংলিশ ক্লাস। লেটস স্টার্ট। হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? ঠিক আছে, তো ম্যাটেরিয়াল নাউনটা আমরা কি বুঝি? এ ম্যাটেরিয়াল নাউন refers to the name of a material or substance that various things are made of. মানে কি, এ ম্যাটেরিয়াল নাউন রেফার্স টু দ্য নেম অফ এ ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স, মানে সেই ম্যাটেরিয়াল এবং সাবস্টেন্সের নামটাকে বোঝাবে, যেটা কি হয়, দ্যাট ভেরিয়াস থিংস আর মেড অফ, যেটা থেকে অনেক জিনিস তৈরি হয়। ঠিক আছে, তো যে জিনিসগুলো তৈরি হয় সেটাকে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো না, আমরা যেটা থেকে জিনিস তৈরি হয় সেটাকেই আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। এখানে ডেফিনেশনটা এটাই রেফার করে। এখন আমি এটাকে একটু এক্সাম্পলের মাধ্যমে এটাকে ক্লিয়ার করব। এক্সাম্পলগুলো দেখো। চেয়ার ইজ মেড অফ উড। তো এখানে চেয়ারটা, দিস ইজ দ্য নেম অফ এ থিং, ইজ মেড অফ উড। এই যে উড থেকেই চেয়ারটা তৈরি হয়েছে, তাহলে সোর্সটা কি? উড। উডটা হবে ম্যাটেরিয়াল নাউন। নেক্সট আরেকটা দেখো, দ্য বিউটিফুল ক্লথ ইজ মেড অফ সিল্ক। এখানে আছে ক্লথ আর সিল্ক। তো ক্লথের সোর্সটা কি? সিল্ক। তাহলে এই সিল্ক থেকেই ক্লথ হয়, তাইলে মেড অফ, ক্লথ ইজ মেড অফ সিল্ক এখানে, তাহলে সিল্কটা হবে ম্যাটেরিয়াল নাউন। আরেকটা এক্সাম্পল দেখো, সিলভার ইজ এ প্রিসিয়াস মেটাল। তো সিলভার ইজ এ প্রিসিয়াস মেটাল, তো সিলভার থেকেও তো অনেক জিনিস তৈরি, তাহলে এখানে সোর্স সিলভার, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। তো গোল্ড থেকে আমরা অর্নামেন্টস, অনেক কিছু অর্নামেন্টস আমরা বানাতে পারি, তো গোল্ডটা হবে ম্যাটেরিয়াল নাউন। নেক্সট আছে প্লাস্টিক ইজ নট গুড ফর দ্য এনভায়রনমেন্ট। তো এখানে প্লাস্টিকের, আমি যেমন বোতলটা দেখিয়েছি, সেই বোতলটা কি? প্লাস্টিক বোতল। তো প্লাস্টিক থেকে ওই বোতলটা হয়েছে, তাহলে এখানে কি হবে? প্লাস্টিকটা হবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কি বুঝলাম? ম্যাটেরিয়াল নাউন রেফার্স টু দ্য নেম অফ এ ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স দ্যাট ভেরিয়াস থিংস আর মেড অফ, মানে যেটা থেকে অনেক কিছু জিনিস তৈরি হয় সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। এখন একটু ক্লাসিফিকেশনটা আমরা দেখি। ম্যাটেরিয়াল নাউনে যেমন ফ্রম নেচার, নেচার থেকে মানে প্রকৃতি থেকে আমরা কি কি পাই, যেমন ওয়াটার, সিলভার, গোল্ড, স্যান্ড, আয়রন, এগুলো হচ্ছে দ্য ম্যাটেরিয়াল নাউন ফ্রম নেচার। এগুলো সব কিন্তু নেচার ক্রিয়েটেড। তারপরে দেখো ফ্রম অ্যানিমেল, অ্যানিমেল থেকে আমরা কি কি পাই, যেমন এগ, ম্যাটেরিয়াল নাউন। তারপরে মিট, মিল্ক, মিল্ক থেকেও আমরা অনেক কিছু তৈরি করতে পারি। সিল্ক, অলরেডি আমি আগে একটা এক্সাম্পল এটা নিয়ে ডিসকাস করলাম। তো লেদার, লেদারের আমরা জুতা, ব্যাগ, এগুলো আমরা জুতা, ব্যাগ সবগুলোই আমরা লেদার দিয়ে বানাই। তারপরে দেখো ফ্রম প্ল্যান্টস, ফ্রম প্ল্যান্টস হোয়াট আইটেমস হেয়ার, একটা হচ্ছে টি, ঠিক আছে। তারপরে হবে কটন, ঠিক আছে, কটনের তৈরি জামা কাপড় আমরা পরি, হ্যাঁ। তারপরে হবে কফি, ঠিক আছে, জুট। দিস অল আর কল দ্য ম্যাটেরিয়াল নাউন ফ্রম প্ল্যান্টস। নেক্সট আছে ম্যানমেড। তো ম্যানমেড কোনগুলা? স্টিল, পেপার, পেপার দিয়ে আমরা যেমন প্রথম এক্সাম্পলে দেখিয়েছি একটা বই, দিস ইজ মেড অফ পেপার।
তারপরে প্লাস্টিক, এগুলা সব হচ্ছে মানুষের তৈরি, ম্যান মেড। তো এইগুলো মোটামুটি আমাদের কয়েকটা এক্সাম্পল এবং ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। দেখো, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান ওপেন প্ল্যাটফর্ম। ইফ ইউ আর ইন্টারেস্টেড, then you can follow my channel and subscribe it and see the long video or short video, whatever given in the channel. So thank you students, follow my classes.